তেল ছাড়া গরমের আদর্শ একদম স্বাস্থ্যকর টিফিন রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনারা কম সময়ে যেমন বানিয়ে নিতে পারেন, তেমনি খেতে যেমন ভালো লাগে তেমনি একটা খেলে পেট ভরা থাকবে অনেকক্ষণ। এটা সকালের জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনে, বাচ্চা টিফিনেও বানিয়ে দিতে পারেন। চটজলদি বানানো হয়ে যায়, তো চাইলে এই পদ্ধতিতে এই টিফিন রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। প্রথমেই এই টিফিন রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য মেজারিং কাপের মাপ করে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এখানে মোটামুটি 200 গ্রাম মতো সুজি নিয়েছি। এবার ওই কাপের মাপ করে নিয়ে নিয়েছি 1/3 কাপ মতো ময়দা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে কাপের মাপ করে সুজি নিয়েছিলাম ওই কাপের মাপ করে জলটা এর মধ্যে দিয়ে দেবো। এতে করে মিশ্রণের ঘনত্বটা বুঝে নিতে খুবই সুবিধা হয়। তো এর মধ্যে প্রথমে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো রকম শক্ত বা ঢিলাভাব না থাকে। তো মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটা মেশাতে এখানে 1.5 কাপের একটু বেশি জল লেগেছে। যে কাপের মাপ করে আমি সুজি নিয়েছিলাম ওই কাপের মাপ করে 1.5 কাপে একটু বেশি জল এখানে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা একটা মিক্সার জারের মধ্যে ঢেলে নিচ্ছি। মিক্সার জারের মধ্যে সুজির এই মিশ্রণটা ঢেলে নিয়েছি আর মিক্সিতে খুব ভালোভাবে বেটে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই মিশ্রণটা কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে, যেন এই মিশ্রণের মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে। তো দেখুন মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি। এবার এই মিশ্রণটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সুজির এই মিশ্রণটাই পাত্রটার মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটা মোটামুটি 5 মিনিট মতো সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার এই সময় বোলের মধ্যে 2টো ডিম ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা এবং পাকা লঙ্কা কুচি। এখানে 2টো লঙ্কাই দিয়ে দিচ্ছি যাতে করে এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। সাথে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো থেকে বীজগুলো আলাদা করে টমেটোগুলো এভাবে করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার খুব ভালোভাবে এই ডিমটা ফেটিয়ে নিচ্ছি। তো ডিমের মধ্যে বেশ কিছু উপকরণ মিশিয়ে নিয়ে এভাবে করে খুব ভালোভাবে ফেটে নিলাম। এবার এই ডিমের মিশ্রণটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার যে সুজির মিশ্রণটা ঢেকে রাখছিলাম, এই সুজির মিশ্রণটা দেখবেন আগের তুলনায় অল্প একটু ঘন হয়ে যাবে। যদি একটু বেশি ঘন মনে হয় সেক্ষেত্রে এখানে এই সময় অল্প পরিমাণে জল মিশিয়ে নিতে পারেন। তো এই মিশ্রণটা এবার খুব ভালোভাবে অল্প একটু এভাবে করে ডাবু দিয়ে মিশিয়ে নিলাম। আর মিশ্রণটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা, মিশ্রণটা কিন্তু মিডিয়ামের তুলনায় অল্প একটু পাতলা আছে। এইভাবেই মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর কড়াইয়ের চারপাশে তেল এইভাবে করে ব্রাশ করে নিলাম। কড়াইয়ের চারপাশে এভাবে করে অল্প পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিলাম, যাতে করে রুটিগুলো তুলতে খুবই সুবিধা হয়। তেল কিন্তু এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর এটুকুই শুধু তেল লাগবে, এর থেকে কিন্তু কোনো তেলের কোনো প্রয়োজন হবে না। এবার এখানে পরিমাণ মতো যে সুজির মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি আর কড়াইটা এভাবে করে হেলিয়ে নিচ্ছি, যাতে করে এটা খুব ভালোভাবে গোল হয়ে যায়। তো দেখুন অল্প একটু এভাবে করে হেলিয়ে নিতে এটা কিন্তু গোল হয়ে গেছে আর একদম রুটির মতো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিচ্ছি আর অল্প কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরে দেখবেন ওপরটা কিন্তু খুব ভালোভাবে শুকনো হয়ে আসছে। মিশ্রণটা দিয়ে কড়াইয়ের মধ্যে ঘুরিয়ে নেওয়ার পর কয়েক সেকেন্ড মতো অপেক্ষা করার পরই দেখুন বন্ধুরা ওপর সাইডটা কিন্তু খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে। এবার এটা অপর সাইডটা উল্টে নিচ্ছি আর অপর সাইডটা উল্টে নেওয়ার পর যে ডিমের মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম ডিমের মিশ্রণটা পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে চারপাশটা চাড়িয়ে নিচ্ছি। তো এই রুটির ওপরে পরিমাণ মতো ডিমের মিশ্রণ এভাবে করে দিয়ে খুব ভালোভাবে চালিয়ে নিলাম আর এই সময় অপর সাইডটাও কিন্তু অনেকটা ভাজা হয়ে আসছে। এবারে অপর সাইডটা উল্টে নিচ্ছি আর অপর সাইডে উল্টে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সেদ্ধ আলু। আগে থেকে বেশ কিছুটা পরিমাণে আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, এই সেদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি। সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, গোলমরিচ গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো। আর সাথে অল্প পরিমাণে এখানে স্যালাড কুচি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে শসা কুচি আর অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে টমেটো কেচাপ। এই টমেটো কেচাপটা দিলে বাচ্চারা কিন্তু খেতে কিন্তু খুবই পছন্দ করবে। বাচ্চারা যে কোনো জিনিসে টমেটো কেচাপ দিলে দেখবেন খুব সহজেই কিন্তু খেয়ে নেয়। আর এটা খেতে কিন্তু খুবই মজাদার এবং চটপটা হবে। তো বড়রা যদি খান সেক্ষেত্রে টমেটো সসের পরিবর্তে এখানে লেবু রসও ব্যবহার করতে পারেন বা পেঁয়াজটা বাদ দিয়ে এখানে ফ্রুট জ্যামও ব্যবহার করতে পারেন।
তো বেশ কিছু উপকরণ এই রুটিটার মধ্যে দেওয়ার পর এবার এই রুটিটা এভাবে করে রোল করে পাকিয়ে নিচ্ছি। আর এভাবে করে রোল করে নিতে দেখুন খুবই সুবিধা, খুবই সহজ কিন্তু, আর সুন্দরভাবে এটা কিন্তু রোল হয়ে গেল। এবার এটা দু সাইডটা অল্প কিছুক্ষণ এভাবে উল্টে পাল্টে নিয়ে এটা তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এটা দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয়। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হলে বা তেল ছাড়া যদি স্বাস্থ্যকর কিছু খেতে ইচ্ছা করে এই টিফিনটা আপনারা বানিয়ে দিতে পারেন। এগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়, তেমনই কিন্তু বানানো খুবই সহজ। তো একইভাবে দেখুন বাদবাকি সবগুলো তৈরি করে নিয়েছি। আর এগুলো দেখুন যেমন তৈরি করা সহজ, দেখতে কতটা লোভনীয় লাগছে। তো সকালের জলখাবার, স্কুল অফিসের টিফিনে এটা আপনারা চটজলদি বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন।